আজকে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটার উৎপত্তি তিন চার দিন নয় মাসখানিক আগ থাকি একটা বাতিজি ও যিনি মারা গেছেন তানোর তাইর বয়স কম কিন্তু জালিয়াতির মাধ্যমে তাইর ছোট চাচা বিদেশ থেকে ইয়া তাইর বয়স বাড়াইয়া একটা জন্ম নিবন্ধন বানাইয়া বিয়া দিয়েছেন বাল্য বিবাহ। যার কারণে তাই এগুলো ইয়া কিছু দূরযাত্রা করা যে বিশেষ করে ও মেয়েটারে তাইন ফালছন বড় বছর ওর বাবা মারা গেছে প্রায় 10 বছর আগে সৌদি আরব রোড অ্যাক্সিডেন্টে। আমার তাইন ওটা খুব ব্যতীত এই জিনিস লইয়া আর তাইন কিছু দূরযাত্রা করা ওটা লইয়া এখন তারা একটা লইয়া খুব একটা ইয়া করেন যে তারা এই দূরাদূরি করেন কেন এই করেন কেন সেই করেন মেয়ের মা আর চাচাই মিলিয়া বিয়া দিলাইছেন। তো ওটা ঝামেলা চলের 2-3 দিন থাকি তার আরও উত্তেজনা এর উত্তেজনা। তো আজকে ঘটনা ঘটছে হঠাৎ করে ও যে মেয়ের মা ও মেয়ের মার গড় ও যে ভিকটিম যে মারা গেছেন তাই লাগাইতে আসলা। এখন লাগাইছেন না এই মুহূর্তে তারা ফোন দিয়া হেরারে আনাইছে ছোটো চাচাজন। আনানির পরে তারা দেশীয় অস্ত্র যা আছে সব কিছু লইয়া উঠে তারা অ্যাটাক করছে। অ্যাটাক করিয়া ও রাহির মা আর হচ্ছে আমার দাদি আর হচ্ছে মুহিবরের সাথে হচ্ছে আমিনের ছেলে রাজীব সহ আরো কয়েকজন সবাই মিলিয়া আইছে। আর পরে ইনো তারা তান্ডে দরিয়া ফারাইয়া মারিয়া জায়গাত মার্ডার করেছে। পরে আমি আসলাম স্কুলে, আমি আইয়া পাইছি যে তার অবস্থা খুবই সিরিয়াস, মায়ের এই সময় শেষ হয়ে গেছে। এই সময় যাচ্ছি মহিবুর তার দল বল নিয়া জার্গি বাড়িতে। তখন আমি আইয়া পাইছি অবস্থা খুবই সিরিয়াস অবস্থা দেখে আমরা দেখছি যে শ্বাস প্রশ্বাস চলে না কিছু না। তখন আমরা একটা গাড়ি নিয়ে সে মেডিকেল লয়ে গেছি, তার উসমানী মেডিকেল। যাওয়ার পরে যে দেখা গেছে যে তার মৃত্যু, তাই মেডিকেল আনতে তার দম গেছে। ও অতটুকু করছে আমার কাছে। তার মা জড়িত আছেন, আর ওই যে রাহির মা যে মেয়েটার বাল্য বিবাহ হয়েছে তার মা জড়িত, আর মুহিবুর আর রাজীব আর আরো মুহিবুরের সাথে বঙ্গ আরো কিছু আছেন গ্রামের এরা গেছেন। তিনি তাইনো সৌদি আরব প্রবাসী আসলে যিনি মারা গেছেন ইনি 4-5 বছর আগে সৌদি আরব গেছেন। তারপরে মেয়েটার যাবতীয় বরণ পোষণ যা আছেন মার সব কিছু করছেন, কিন্তু গত 5 মাস থেকে তারা একটা ঝামেলার কারণে তারা আলাদা দেখে, তাই আলাদা দেখেন। ও 5 মাস এর আগ পর্যন্ত কিন্তু তাই সারাটা ফ্যামিলি একলাও চালাইছেন। ও এটা ছাড়া কিন্তু আর কোনো সমস্যা আছে না? আর বর্তমানে আর কোনো সমস্যা নাই, বর্তমানে তার একটা দুঃখ লাগছে যে মেয়েটারে তারা পাল্লা হঠাৎ করে তারা নিয়ে বিয়া দিলাইলো, তার মাতাইলো না, জিগাইলো না। ও জিনিসটা লইয়া তাই একটু বেঁচে আসলো, একটু তাই দূরযাত্রা করা যে তারা দিলাইলো, ও এর চেয়ে বেশি তার আর কিছু আসল না বর্তমানে। আপন মা, ভাই এবং ভাইয়ের বউয়ের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন মুজিবুর রহমান নামের এক বৃদ্ধ। সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার লুসাইন গ্রামে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে একটি বাল্য বিবাহকে কেন্দ্র করে এই খুনের ঘটনাটি ঘটেছে, এবং যিনি আসলে খুন করেছেন তার মুজিবুর রহমানের ছোট ভাই, তিনি সৌদি ফেরত, তিনি মুহিবুর রহমান। তিনি আসলে জোরপূর্বক বা জালিয়াতির মাধ্যমে ওনার যে ভাতিজিকে আসলে বিবাহর বন্ধনে আবদ্ধ করার পরপরই আসলে মুজিবুর রহমানের সাথে তাদের একটি বাকবিতণ্ডা হয়, এবং সেই বাকবিতণ্ডা থেকেই, সেই ঘটনা থেকেই আজকে সকালবেলায় আমরা যেমনটি আসলে জানতে পেরেছি এই লুসাইন গ্রামের মুজিবুর রহমান নামে একজন খুন হয়েছে। এবং আমার চাচাই নাইছে আইয়া বাড়িতে এরপরে আরো আগে আমরা পারিবারিক জানলাম তারা আমার চাচা মুহিবুর রহমান, তারপরে তাই না আপনার তাই না বাগনা আছে রাজু, আর আরো আছে সঙ্গবান্ধব কিছু আছে মানুষ। তারা আমার আব্বারে মারা বাজে আমার দাদি আসলাম, তাই না আমরা আমার পিছনেও আসলাম, আমার শাশিও আসলাম, তারা মারিয়া আমরা পাড়া মারছেন মারিয়া। এরপরে আমার দাদের মৃত্যু নিশ্চিত করিয়া তারা আমরা বাড়তে গেছে বাড়িয়া। এরপরে আমরা লইয়াই না মেডিকেল, তাও আমরা এইবার দেন না লইয়া বলতে আসছে তারা। এরপরে আমরা ওলা গালাইছি, আসলে আমি আর কিছু করতে পারলাম না, আমার মাথায় কাজ করেন না, আপনার